নমস্কার বন্ধুরা, এটা একটি মসকিউটো র্যাকেটের সার্কিট বোর্ড। তো এটার স্পার্কটা খুব কম হচ্ছে, তো আমরা দেখে নেব। তো দেখুন এটার স্পার্ক একবারে হচ্ছেই না এটা। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে দেখুন একটা ট্রানজিস্টর রয়েছে। তো সর্বপ্রথম এই ট্রানজিস্টরটাকে আমরা রিমুভ করব সার্কিট বোর্ড থেকে। তো এটা আমরা রিমুভ করে নিচ্ছি। তার আগে সার্কিট বোর্ডটা কিটের থেকে আমরা আলাদা করে নিচ্ছি। তো আমাদের ট্রানজিস্টরটা এখন তোলা হচ্ছে। তো এটার নাম্বারটা আমরা দেখে নেব কত আছে। এটার নাম্বার আছে D882 অর্থাৎ D882 ট্রানজিস্টর। এখানে আমরা 965 ট্রানজিস্টর ইউজ করতে পারেন। তো আমরা সেম একটা D882 ট্রানজিস্টর ইউজ করব। দেখুন এটারও ভ্যালু হচ্ছে D882। তো এই ট্রানজিস্টরটা আমরা ইউজ করব। তো তার আগে দেখিয়ে দিয়ে সার্কিট বোর্ডের মধ্যে দেখুন এখানে বেস, কালেক্টর, ইমিটার তিনটে পয়েন্ট লেখা আছে। তো আমরা ঠিকঠাকভাবে এটাকে অ্যাটাচ করে নেব সার্কিট বোর্ডের মধ্যে। তো আমরা এখন সোল্ডার করে নিচ্ছি। তো সোল্ডার করে নেওয়ার পর আমরা দেখব কীরকমভাবে স্পার্কিংটা হচ্ছে। তো বেশিরভাগ এটা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেলে এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা নতুন ট্রানজিস্টর ইউজ করে নিয়েছি। তো এটা স্পার্কটা খুব হালকা হচ্ছে। তো এবার আমরা যে কাজটা করবো, এই দেখুন এখানে একটা ক্যাপাসিটর লাগানো রয়েছে বা পিএফ যেটাই বলুন না কেন। তো এই ক্যাপাসিটরটা আমরা ভ্যালু দেখে নেবো। এটা আছে 223 2000 ভোল্টের। তো আমরা আবার নতুন একটা সার্কিট বোর্ড থেকে এই কন্ডেন্সারটা বা ক্যাপাসিটরটাকে আমরা তুলে নিচ্ছি। এটা পিএফ ক্যাপাসিটর। তো এটা আমরা শুধুমাত্র লাগিয়ে একবার চেক করে দেখব যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, না এটা ট্রান্সফর্ম প্রবলেম আছে সেটা আমরা দেখে নেব। তো এটারও ভ্যালু হচ্ছে 223 2 kV। তো এটা আমরা প্রথমে সর্বপ্রথম সোল্ডার করে নিচ্ছি। তো দু প্রান্ত আমরা সোল্ডার করে শুধুমাত্র চেক করব একবার যে সার্কিট বোর্ডটাও আরও অন্য কিছু প্রবলেম আছে কি না, সেটা আমরা শুধুমাত্র চেক করে নেব। তো দেখুন আমাদের সোল্ডার হয়ে গেছে। এবার একবার স্পার্কটা কীরকমভাবে হচ্ছে দেখে নেব। তো এখানে হাই ভোল্টেজ থাকে সাবধানে, হ্যাঁ, তখন স্পার্কটা বেশ জোরেই হচ্ছে, অর্থাৎ এই ক্যাপাসিটারটার জন্য আসতে হচ্ছিলো। তো আজকে ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন।